নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কি ঘোষণা রয়েছে? প্রত্যেকে কি এই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? কারা পাচ্ছে না এবং কি কি ঘোষণা করলো এক্স্যাক্টলি সমস্তটা বিস্তারিত জানাবো। অনলাইনে কবে আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে কিভাবে আবেদন করা যাবে এই মুহূর্তে, অফলাইনে আবেদনের জন্যও বিভিন্ন রকম কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম একাধিকবার চেঞ্জ হচ্ছে। সমস্তটা বিস্তারিত আলোচনা করব ও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কারা আবেদন করতে পারছেন, সবাই টাকা পাচ্ছেন না অ্যাকচুয়ালি, তাই তো সমস্তটা ক্লিয়ার করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে তোমাদের প্রত্যেকের সমস্ত ইনফরমেশান সঠিক ইনফরমেশান তোমরা পেতে পারো এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। তো এখন যেটা প্রশ্ন, যে ৩,০০০ টাকা করে সরকারি যে অনুদান অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন দেওয়ার কথা ছিল, সেটা অ্যাকচুয়ালি জুন মাস থেকে কি আসছে এবং কি কি ঘোষণা করলো সমস্তটা আমি বিস্তারিত বলবো। তো এখানে প্রথম বলে রাখি, পুরো সরকারি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অ্যাকচুয়ালি কি জানিয়েছেন সেটা বলে রাখি। তো ২৭ তারিখ, ঠিক আছে, ২৭ তারিখ ২৭শে মে দুপুর ৪টের সময় প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মীর যে ভাণ্ডার ছিল সেখানে ২,৯০,০০,০০০ মানুষ, অ্যাকচুয়ালি ২,৯০,০০,০০০ মানুষ ১,৫০০ টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন, যেটা আগের সরকার দিয়ে এসছে এবং এখনও পর্যন্ত সেই ২,৯০,০০,০০০ ও মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত রয়েছে, যার মধ্যে এই যে আফটার ভেরিফিকেশান বিডিও এসডিও যে ভেরিফিকেশান হয়েছে, ভেরিফিকেশানে উঠে এসছে, বা এই যে আমরা অনলাইনে কেউ কেউ ভেরিফিকেশান করেছি, কেউ কেউ অফলাইনে ভেরিফিকেশান করেছি, কেউ কেউ বিডিও এসডিও তো তোমাদের হয়ে ভেরিফিকেশন করেছে, জেলা পরিষদ ভেরিফিকেশন করেছে, কর্পোরেশন ভেরিফিকেশন করেছে, এই সমস্ত ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রায় ৩০ লক্ষ মানুষ ফেক বা ৩০ লক্ষ মানুষের ডেটা মিসম্যাচ পাওয়া গেছে, যেখানে ৩০ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে এই যুব ও এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে, ঠিক আছে। এই ৩০ লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ কারা রয়েছে? আপনি কি ৩০ লক্ষ মানুষের মধ্যে রয়েছেন সেটাও জানাবো। আর এই ৩০ লক্ষ মানুষ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও এই মুহূর্তে পাচ্ছেন না। তো এত বড় বিষয়, আরেকটা বিষয়েও লক্ষ্য করা গেছে এবং তিনি বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার একটা বা লক্ষ্মীর ভাণ্ডার এটা মহিলাদের জন্য একটি প্রকল্প। সেখানে দেখা গেছে একজন পুরুষও এই প্রকল্প পাচ্ছিল এবং পুরুষের সাথে সাথে একজন মহিলাও এই প্রকল্প পাচ্ছিল, যেটা দেখা গেছে। দেখো, একটা বড় হিউজ পরিমাণের মধ্যে একজন দুজন মিস্টেক হবে এটা জানারই কথা। যে কোনোভাবেই আমরা দেখেছি, সরকার হোক বা বেসরকারি কোনো সংস্থা হোক, যখন কোটি কোটি মানুষের কথা আসে একজন দুজন মিস্টেক হয়, সেরকম একজনের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী, যদিও ৩০ লক্ষ মানুষ ফেক যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি কি সেটাও বলছি। তারপরে আপনাকে ডিভিডি লিঙ্ক কি হচ্ছে করতে হবে, ঠিক আছে, আপনাকে ডিভিডি লিঙ্ক কিন্তু করতেই হবে। যে এখানে এখন আপনাদের কি করতে হবে, মেন কাজ কিন্তু ডিভিডি লিঙ্ক, অবশ্যই ডিভিডি লিঙ্ক করে নেবেন। আমি লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ডিভিডি লিঙ্কের অবশ্যই করে নেবেন। তারপরে ২৭ তারিখ রাত ৯টার সময় মুখ্যমন্ত্রী ওই সাংবাদিক বৈঠকে এই কথাটা বললেন, সাথে বললেন যে ফর্ম ফিল আপ করতে হবে, সকলকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি যে কমপ্লিট করবে তত তাড়াতাড়ি সে ৩,০০০ টাকা করে পাবে, এটা বলে দিল। এবং যতদিন ফর্ম ফিল আপ না করছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, এমন একটা ইনফরমেশান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিল। এবং সেই মতো রাত ওই ২৭ তারিখই রাত্রে ৯টার সময় প্রায় কি হচ্ছে, ফর্ম পাবলিশ হলো, ওই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলো, যেখানে ১২ পেজের একটা ফর্ম, বাংলা ফর্ম, একটা ইংলিশ ফর্ম পাবলিশ হলো। এবং আমিও তোমাদের আমার ক্লাসেস ছিল, ক্লাসেস করিয়ে তোমাদের
আমি একটা ভিডিও করে প্রায় 25 মিনিটের দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। কিন্তু দেখা গেল তারপরে 28 তারিখ আবার ফর্মটা চেঞ্জ করে দেওয়া হলো, এখন আবার নতুন ফর্ম এসছে, ওই ফর্মে কাজ হবে না। নতুন ফর্ম এসে যেটা 12 পেজের ছিল সেটাকে 13 পেজের করে দেওয়া হলো, এবং সেই ফর্মটা বাংলা, ইংরাজি এবং হিন্দি 3টে ভাষায় অ্যাভেলেবেল করে দিল। আমরা যদি এখন সরাসরি ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে আমরা যদি লিখি অন্নপূর্ণা যোজনা, তাহলে দেখো ও যে সরকারি ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in, এই সরকারি ওয়েবসাইটে চলে গেলে এখানে দেখতেই পাচ্ছ ও অন্নপূর্ণা যোজনার পুরো বিষয় রয়েছে। দেখো এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম, ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ভাষায় রয়েছে। আমি যদি বাংলায় ক্লিক করি, ঠিক আছে, তাহলে কিন্তু ডাউনলোড দেখো হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। এবার এখানে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু দেখো একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এখন চেঞ্জ হয়েছে। আমরা যদি দেখি এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে আমি বলছি, তার আগে কিছু বিষয় আমি বলে রাখি। যেমন এখানে কারা কারা আবেদনযোগ্য, খুব ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবেদনযোগ্য, আমি বলছি না পাবে প্রত্যেকে, আবেদনযোগ্য আর পাওয়া দুটোর মধ্যে আলাদা তফাৎ। কিন্তু মুখ্যমন্ত্রী সর্বদা 27 তারিখেও এই একই কথা বলেছেন যে রাজ্যের প্রত্যেকটি মহিলা যারা ভারতীয় তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। কিন্তু ফর্ম দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছে, এবং অনেকেই না, আমিও বিভ্রান্ত হয়েছি এত বড় একটা ফর্ম দেখে। যাই হোক, এবার এখানে বলে রাখি আবেদনযোগ্য কারা, যারা মহিলা রয়েছেন আবেদন করতে পারবেন, ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা আবেদন করতে পারবেন, সিএএ তে আবেদনকারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, একই সাথে এসআরআই ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও আবেদন করতে পারবেন। এরা আবেদন করতে পারছেন, টাকা পাচ্ছেন আমি বলছি না, আবেদন করতে পারছেন, ঠিক আছে। এখনকার সিচুয়েশন দেখে আমি বলছি। তারপরে বলছি কারা পাবেন না, কারা এটা পাচ্ছেন না, ভোটার লিস্টে নাম নেই, যাদের ভোটার লিস্টে অ্যাকচুয়ালি নাম নেই তারা পাবেনই না, এটা কনফার্ম, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। এই যে বলছিলাম না 30 লাখ মানুষ অ্যাকচুয়ালি ফেকের কথা বলছে, এই 30 লাখ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ যাদের ভোটে নাম নেই, যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আছে তাদের কথা বলছি না, যাদের ভোটের নামই ডিলিট হয়ে গেছে, এই 30 লাখ মানুষ। তার মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা হয়তো এত পরিসংখ্যা না, 30 লাখ মতো না, তার থেকে কিছু এরকম মানুষ রয়েছে, বেশিরভাগই মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে শরণার্থী 1-2 বছর 5 বছরের মধ্যে এসছে, যাদের নাম পুরোপুরি ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে আবেদনই করেননি, তারা বেশিরভাগ রয়েছে। মানে বুঝতেই পারছেন 30 লাখ মানুষ, তার মধ্যে ধরুন 10 লাখ এরকম মানুষ রয়েছে যাদের ডিলিট হয়ে গেছে, হয়তো সাধারণ মানুষ বোঝেনি, আবেদন করেছে, এখন আবেদন করছে, বা আবেদন করতে লেট করেছে, বা এসআরআই অংশগ্রহণ করেনি, বাইরের রাজ্যে ছিল, তো সেগুলো দেখা হবে পরে খুঁটিয়ে। তো এখন রীতিমতোই 30 লাখ মানুষ কিন্তু ফেক। তার মধ্যে এক্কা দুঃখা ইনফরমেশন ভুল ছিল, জানি আমরা, কোনো একটা সিস্টেম বড় হলে সেটা যে সিস্টেমই হোক না কেন একটা দুটো ভুল ভ্রান্তি থাকে, তো সেরকম একটা ভুলও বললো, যদিও এটা থাকার কথা না। তারপরে সরকারি জব যারা করেন তারাও পাচ্ছেন না। এবার অনেকের ডাউট থাকে যে আমাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে, সে কি পাবে? দেখো এখন যে ফর্ম দিয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা ডাউটেবল বিষয়, যে হ্যাঁ এখন আমার বাড়িতে আমার স্বামী চাকরি করে, তাহলে আমি পাবো কিনা, না তো ডেটা নেবে কেন? মানে আপনি ইন্ডিভিজুয়াল মানুষকে দেওয়া হচ্ছে, ইন্ডিভিজুয়াল মানুষেরই ইনফরমেশন নেওয়া উচিত, তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় এত 12 পেজ বা 13 পেজের ফর্ম ফিল আপে সেখানে আমার দাদু, আমার ঠাকুরদা, আমি, আমার ছেলেপেলে কি কাজ করে, তার উপর হয়তো ছেলেপেলে ভালো কাজ করে, বাবা মাকে দেখে না, এখন অনেকে আছে, স্বামী ভালো কাজ করে কিন্তু বউকে কোনো কিছু দেয় না, এরকমও পরিবার রয়েছে একসাথে থাকছে, কিন্তু একসাথে থাকছে তাদের ডিভোর্স হয়নি, ভাই, 2 ভাই একসাথে খায়, এক ভাই খুব ভালো চাকরি করে, আর এক ভাই হয়তো খুব ভালো চাকরি করে না, কিন্তু বড় ভাই খুব ভালো চাকরি করছে, ছোট ভাইয়ের ছেলে বা মেয়ে, অ্যাকচুয়ালি ছোট ভাইয়ের যে বউ আছে সে হয়তো লোকের বাড়ি কাজ করে, ছোট ভাই খুব ভালো করে কাজ না করায়, কিন্তু খাচ্ছে যাচ্ছে একসাথে রয়েছে। তো যেহেতু বড় ভাই ভালো চাকরি করে, তার মানে ছোট ভাইয়ের বউ মানে সেই কারণে নাও পেতে পারে,
বড় ভাই ভালো র্যাঙ্কে চাকরি করে, তার কাছে একটা 4 চাকা গাড়িও আছে, ফর্ম অনুযায়ী আমি বলছি। ইনকাম ট্যাক্স, যারা ইনকাম ট্যাক্স ফাইল করে সেম একই ব্যাপার, আর আইটিআর ফাইল করে। একজন বাড়িতে 5 জন রয়েছে, ধরো 2 ভাই রয়েছে, সে কি বললাম একই ফর এক্সাম্পল, এক ভাই খুব বড় লোক, ভালো ব্যবসা করে, বড় বিজনেস আছে, আরেক ভাই কি হচ্ছে দিনমজুরির কাজ করে, কোনো কারণে ভালো কাজ করে না বা কাজই করে না, বেকার। তার বউ হয়তো ও মানে স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটাতেই পারে না। আছে অনেকেই যে বড় ভাইয়ের ইনকামে চলে, ছোট ভাইয়ের বউ যে 1,500 টাকা পেত সেটাও অনেক ব্যাপার। অনেকেই আমি দেখলাম কালকে কমেন্ট করেছে 1,500 টাকা আমার খুব প্রয়োজন ছিল, এই মাসে ভেবেছিলাম পরের মাসে 3,000 টাকা করে পাবো, সেটাও দেওয়া হচ্ছে না। তো অনেকেরই মন খারাপ আমি জানি। তারপরে আন্ডার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, মানে যারা সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন। এবার সরকারি ডিপার্টমেন্টে যারা কাজ করেন মানে এখানে যে মহিলা কাজ পাচ্ছেন সেই মহিলার কথাই কিন্তু অফিসিয়ালি বলা হচ্ছে। এমন এখন যে ফর্ম আছে সেই ফর্ম দিয়ে বিভ্রান্ত উঠে আসছে যে শুধুমাত্র কি তারা, কারণ এখানে সদস্যর কথা বলা হচ্ছে, মানে পরিবারের কেউ যদি সরকারি চাকরি বা সরকারি ডিপার্টমেন্টে কাজ করে, সরকারি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কেউ যদি কাজ করে সেটা উল্লেখ করতে বলছে। তাহলে কি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা সরকারি আন্ডারটেকিং কোনো জায়গায় কেউ কাজ করলে বা কেউ কেউ পরিবারের কেউ পেনশন পেলে তাহলে কি পাবে না, সেটা নিয়েও কিন্তু একটা ডাউট রয়েছে, যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, সেটা নিয়ে আমি বলছি না, আমি তোমাদের ক্ল্যারিফিকেশন দিচ্ছি যেটা তোমরা জিজ্ঞাসা করছো, ঠিক আছে। এইবার এখানে বলে রাখি অল অফ ফর্ম ফিল আপের কথা। দেখো ফর্ম ফিল আপ যেটা বললাম যে 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের এই যে ফর্মের লিঙ্ক আমি প্রথম কমেন্টের থেকে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এই ফর্মটা ডাউনলোড করেও তুমি প্রিন্ট আউট করার প্রয়োজন নেই, কারণ তোমাকে বিডিও, এসডিও, পঞ্চায়েত যে শিবিরগুলো রয়েছে, মানে জনকল্যাণমূলক যে শিবিরগুলো রয়েছে সেই শিবিরে 15ই জুন, 16 জুন, 17 জুন আপনার বাড়ির আশেপাশে শিবির বসবে, 15ই জুন, 16ই জুন, 17ই জুন, সেখান থেকে আপনি গিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আগে যেমন দুয়ারে সরকার বসতো সেরকম জনকল্যাণমূলক শিবির বসবে, নামটা আলাদা, একই জিনিস। অফলাইনে আপনি যাবেন, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন 15, 16, 17-তে। এবার এছাড়াও বাড়িতে যারা একদম করতে পারবেন না, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বলছি, তিনি বলেছেন যে বাড়ি গিয়ে সাহায্য করবে, যারা একেবারে পারে না বাড়ি গিয়ে তাদের ফিল আপ করারও ব্যবস্থা করবেন, ঠিক আছে। এবং এই ফর্ম ফিল আপের জন্য এবার দেখুন, এটা অফলাইনে বললাম, অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হবে, অনলাইনে এখনও শুরু হয়নি। কবে থেকে শুরু হবে সম্ভবত আমি এখনও বলছি না, বলেছে শুরু হবে, যেটা আগে শোনা যাচ্ছিল 1 জুন থেকে। 1 জুন থেকে অ্যাকচুয়ালি এই অনলাইনে আবেদন শুরু হবে। এবার এই যে অফলাইনে আপনি দেখছেন যে আবেদন শুরু হয়েছে বা অনলাইনে আবেদন শুরু হয়েছে, আবেদন কিন্তু 3 মাস চলবে। 3 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ওঠাতে পারবেন। জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানাবেন, আপনাদের কি মতামত এই ফর্ম ফিল আপ নিয়ে সেটাও কিন্তু জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।